ফ্যামিলির সবাইকে নিয়ে আদনান, আমি, বাবা, মা, ফয়সাল ভাইয়া, ভাবি, সাথে মাজার ভাইয়ার ফ্যামিলির সবাই এবং শাহজাহান ভাইয়ারা সবাই সহ আমরা ট্যুর দিচ্ছি নোয়াখালীতে। যাচ্ছি হচ্ছে গিয়ে মাজার ভাইয়াদের গ্রামের বাড়িতে। আসসালামু আলাইকুম, ঢাকা থেকে ঐশী বলছি। ঐশীস ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ব্লগ। 그냥 모두 좋았어 널 만나서 모든 게 다 যে কোনো ট্যুরে যাওয়ার সময় একেবারে খেতে ইচ্ছে করে না, তার উপর সকাল সকাল রেডি হয়ে একটি ক্রিম রোল খেয়ে বেরিয়ে পড়লাম। আমরা এই মাইক্রো করেই নোয়াখালী যাব। এখন যাচ্ছি মাজার ভাইয়াদের বাসায়। 휴대폰을 먼저 보게 돼 참 많이 변했다는가 세상에서 제일 행복한 순간 널 만나고 매일 겪게 돼 매일 난 감사하죠 그대가 곁에 있어서 언제나 오늘 같길 기도해요 그대와 함께라는 건 영원한 বেশ, চলে এসেছি ভাইয়াদের গ্যারেজে। এবার আমরা ওয়েট করছি, ভাইয়ারা রেডি হলে নেমে পড়বে। ভাইয়া রেডি, মানে ছেলেরা রেডি, মেয়েরা একটু গোছগাছ করে বের হবে। আজকে বাচ্চারা স্কুলে গিয়েছিল তাই একটু লেট হয়ে গিয়েছিল, বাট হাফ অ্যান আওয়ার পর সবাই আমরা একসাথে বের হয়ে পড়লাম। এবার আমরা গাড়িতে উঠছি। আচ্ছা হ্যাঁ বলিনি, আমি, আদনান, শর্মি আপু, ভাইয়া, বাচ্চারা আর রাশেদ ভাইয়া আমাদের এই মাইক্রোতে করে যাচ্ছি। আর মাজার ভাইয়াদের গাড়িতে বাবা মা আছেন, সাথে খুশি আপু, বাচ্চারা এবং ভাইয়াও আছেন। তো এভাবে করে যাত্রা শুরু করছি। 잠에서 깨어나면 오늘 날씨 먼저 확인해 우산을 챙겨야 할지 세상에서 প্রথমত লেট করে বের হয়েছি, তারপর রোডে অনেক জ্যাম ছিল, সব কিছু মিলিয়ে একটু লেট হয়েছিল, যার কারণে আমরা ওরকম প্রিপেয়ার্ড হতে পারিনি, মানে স্ন্যাক্স খাবার দাবারের। হঠাৎ করে রোডের সাইডে যে হকার্সগুলি আছেন ওনাদের কাছ থেকে চিপস নিয়ে খেয়ে নিয়েছিলাম, সাথে বাচ্চাদের জন্য কিছু কেক নিয়ে জাস্ট 2-1 পিস কেক খাওয়া পর্যন্তই ছিল মাইক্রোতেই, এর মধ্যে আর কিছুই খাওয়া হয়নি। আমাদের সাথে আরও 2টা গাড়ি আছেন, একটা গাড়িতে শাহজাহান ভাইয়েরা আছেন আর একটা গাড়িতে ফয়সাল ভাইয়েরা আছেন। আমরা এবং ফয়সাল ভাইয়েরা একটু পিছনে পড়ে গিয়েছিলাম জ্যামে পড়ার কারণে। মাজার ভাইয়ের গাড়িতে পিন্টু ভাই ছিলেন, উনি একটু টেকনিক্যালি এগিয়ে গিয়েছিলেন, হয়তোবা রুট চেঞ্জ করে গিয়েছিল। তো ওনারা ফার্স্টে এসে মিয়ামিতে বসেছে, মিয়ামিতে বসে অলরেডি খাওয়া দাওয়া শেষ করেছে। আর আমরাও মিয়ামিতে গিয়েছিলাম, বাট ফয়সাল ভাইয়া, শাহজাহান ভাইয়ারা অন্য রেস্টুরেন্টে গিয়ে বসেছে, যার কারণে মিয়ামি থেকে আমরা সবাই বের হয়ে ফয়সাল ভাইয়াদের সাথে অ্যাড হয়ে নিয়েছিলাম। রেস্টুরেন্টের নাম ছিল হোটেল রোডস্টার কমিউনিটি সেন্টার। হোটেল রোডস্টারে আমরা সবাই এসেছি, এখন একত্র হয়েছি, মানে 4টা গাড়ি নিয়েছিলাম, 4টা গাড়ি একসাথে হয়েছি।
তো যারা খেয়ে নিয়েছে তারা তো খেয়েছে, জাস্ট আমাদেরকে প্রক্সি দিচ্ছিল। আর আমরা শুধুমাত্র খাইনি, ফয়সাল ভাইয়া, শাহজাহান ভাইয়ারা। তো আমরা এই 3টা ফ্যামিলি বসে পড়েছি। অর্ডার করা হয়েছে, চিকেন নেওয়া হয়েছে, বিফ নেওয়া হয়েছে, ভেজিটেবলস নেওয়া হয়েছে, সাথে পরোটা নেওয়া হয়েছে। নানের জন্য অর্ডার করা হয়েছিল, বাট এই রেস্টুরেন্টে নান ছিল না। খাওয়ার শেষে চা তো থাকতেই হয়। সবাই 1 কাপ মজা করে চা খেয়ে নিয়েছিলাম। এখন চা খাওয়ার সময় মনে পড়েছিল মিয়ামিতে 1 কাপ চা কত সুন্দর দেখেছিলাম। তো সেই চাটাকে খুব মিস করছিলাম। অবশেষে নানান ত্যাগ তিতিক্ষা জ্যাম পাড়ি দিয়ে চলে এসেছি নোয়াখালী সোনাইমুড়িতে, যেটি হচ্ছে মাজার ভাইয়াদের গ্রামের বাড়ি। আজকে আমরা সবাই ইনভাইটেড ভাইয়াদের গ্রামের বাড়িতে। আর কেন ইনভাইটেড সেটা আমি তোমাদের কালকের ব্লগে শেয়ার করব। তো আমরা অলরেডি পৌঁছে গিয়েছি, আর এসেই দেখছি নাস্তার আয়োজন চলছে। এখানে পাকোড়া বানানো হবে, আর ফিশ চিকেন বারবিকিউর জন্য ডিনারের জন্য রেখেছে। আর ডেকোরেশনের জিনিসপত্র বা ভাইয়াদের উঠোনেতে এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, যেটি একটু শেয়ার করলাম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুন্দর একটি জায়গায় এসেছি। সবাইকে আলাদা করে রুম দেওয়া হয়েছে, এবং রুম দেওয়ার পর সবাই ব্যাগ জিনিসপত্র রেখে তারপর ফ্রেশ হয়ে নিচে নেমেছি। আর নিচে নেমে দেখছি যে সুন্দর করে পাকোড়া এবং এই চিপসগুলি ভাজা হচ্ছে, সন্ধ্যার নাস্তা, সাথে তো চা থাকবেই। আর ভাইয়াদের বাসাটা এত বড়, সবাই কিন্তু পার্সোনালি আলাদা আলাদা করে রুম পেয়েছে, আলহামদুলিল্লাহ। 우산을 챙겨야 할지 세상에서 제일 행복한 순간 널 만나 참 다행인 거야 매일 난 감사하죠 그대가 곁에 있어서 언제나 সব আইটেমস বাবুর্চি ভাইয়া করেছেন। তো খুব মজার একটা ককটেল জুস বানিয়েছে, সেখানে অনেক ফ্রুটস দিয়েছে, সাথে পাকোড়া ভেজে নিয়েছে এবং চিপস ভেজে নিয়েছে। এবার সবাইকে ডাকা হচ্ছে আর টেবিলে সার্ভ করা হচ্ছে। নাস্তা খাওয়ার পর একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে, দেখতে পাচ্ছ বাবুর্চি ভাই বাতাস করেই যাচ্ছে। দুর্ঘটনাটা হচ্ছে গিয়ে, আমরা যেহেতু রাতে আমাদের মেনু হচ্ছে বারবিকিউ চিকেন অ্যান্ড ফিশ, তো দেখা গিয়েছে বারবিকিউর জন্য অনেকগুলি প্রায় 3 থেকে 4 হাজার টাকার কয়লা নিয়ে আসা হয়েছিল। বাট সেই কয়লাগুলোকে আগুনে জ্বালাতে গিয়ে 1 ঘন্টার মতো টাইম লেগে গিয়েছে, তারপরও জ্বলছিল না, অনেক কষ্টে জ্বলছিল, আবার নিভে যাচ্ছিল। এই অবস্থাতে যেটি হয়েছে, কিছু চিকেন বারবিকিউ হয়েছে আর বাকিগুলো ফ্রাই করে নিয়ে গ্রেভি করে ফেলা হয়েছে। তো আমাদের প্ল্যান এবং আমাদের প্রিপারেশন সব কিছুই একটু উল্টো পাল্টে গিয়েছে। বারবিকিউ তো লেট নাইটে খেতে ভালো লাগে। ছাগল নিয়ে করতেছি কি দেখি তো, কি করছো তোমরা? তোমরা কি করছো?
일어나서 휴대폰을 먼저 보게 돼 참 많이 변했다는가 세상에서 제일 행복한 순간 널 만나고 매일 겪게 돼 매일은 감사하죠 그대가 곁에 있어서 언제나 오늘 같길 ফার্স্ট স্টেপ শেষ হলো আমাদের বারবিকিউ। এটা কি আরেকবার হবে ভাইয়া? ফিচার আসতেছে না। সবাই চা খেয়ে নিয়েছি আর বারবিকিউ একটা স্টেপ হয়েছিল, এরপর থেকে আর হচ্ছিলই না, সব আগুন নিভে গিয়েছিল। তো কিছু করার নেই, অন্য স্টাইলে বাবুর্চি ভাইয়া করে দিয়েছে। চা খাওয়ার পর একটা বাচ্চা বলল যে আইসক্রিম খাবে, আদনান আইসক্রিম কিনে নিয়ে আসলো। তো বাচ্চাদের নিষেধ করেছে দেওয়ার জন্য, তো দু একজন বাচ্চাকে আমি দিয়েছি, বাট একটু নর্মাল করে দিয়েছি। আর এখন যেটি হচ্ছে সেই যে বারবিকিউ চিকেনগুলো এরকম ডিপ ফ্রাই করা হচ্ছে, তারপর সেটাকে একটু গ্রেভি করে নেওয়া হবে। 잠에서 깨어나면 오늘 날씨 먼저 확인해 우산을 챙겨야 할지 세상에서 제일 행복한 순간 널 만나 참 다행인 거야 매일은 감사하죠 그대가 곁에 있어서 언제나 오늘 চিকেনটাকে এভাবে গ্রেভি করা হয়েছে পেঁয়াজ, টমেটো এবং ধনেপাতা দিয়ে। খারাপ হয়নি, ভালোই হয়েছিল। সাথে মাছটাকেও সুন্দর করে মানে বারবিকিউ করতে পারেনি, বাট এটাকে গ্রিল করে ফেলেছিল। যেহেতু আগুনে জ্বলছে না, তো কিছু করার নেই, আমাদের অন্যভাবে খেতে হয়েছে। আর মালয়েশিয়ান পরোটাগুলি যেগুলো কেনা সেগুলো এরকম করে ভেজে দেওয়া হচ্ছে। এবার সবাই ডিনার করতে বসে যাচ্ছে, সবাইকে সার্ভ করা হচ্ছে। 다가가서 말을 할 거야 널 사랑한다고 언제까지나 매일은 감사하죠 그대가 곁에 있어서 বেশ, সবাই আমরা ডিনার করে ফেলেছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তারপর যার যার রুমে চলে এসেছি, যে যার যার মতো করে আড্ডা দিচ্ছিল। শর্মি আপু এবং মাঝার ভাইয়ার আগামীকাল অ্যানিভার্সারি, তো সেই উপলক্ষে নার্গিস ভাবি মেহেদি দিয়ে দিচ্ছে। খুব মজা হচ্ছিল, আড্ডা গল্প হচ্ছিল, সাথে চায়ের ব্যবস্থাও ছিল। এভাবেই আজকে দিনটি গিয়েছে। আগামীকাল চলে আসবো নতুন আইটি ব্লগ নিয়ে, আশা করছি এনজয় করে নেবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।